পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না তুমি বলো। বাবা তুমি প্রাণ ভরে খেতে থাকো। আমি এসে কোনো কিছু করিনি, এই আলুটাই ভেজে দিচ্ছি। এই তুই কোথায় এসেছিস? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। জানো তো আজকের এই দিনটা না খুব স্পেশাল দিন আমার কাছে। এই দিনটাতে আমাদের বিয়ের রিসেপশনটা হয়েছিল, সেই জন্যই আর কি এই দিনটা খুব স্পেশাল দিন আমার কাছে। জানো তো দেখতে দেখতে যে কি করে 7টা বছর কেটে গেল আমি না বুঝতেই পারলাম না। আমার এখনও মনে হয় যে আমার বিয়েটা মনে হয় এই সেদিন করেই হয়েছে। তা কী করে যে 7টা বছর কেটে গেল আমি না ভাবলে আমার খুব অবাক লাগে। তো যাই হোক, আমার যখন বিয়েটা এখানে ঠিক হয় তখন আমি ভাবছিলাম যে সবাইকে মেনে নিতে পারবো কি না, তারপরে সবাইকে নিজের মতো করে নিতে পারবো কি না। আর এত দূরে বিয়ে হচ্ছে, আমি সবাইকে আমার বাড়ির মা বাবা দাদা সবাইকে ছেড়ে যে আমি থাকতে পারবো কি না। কিন্তু এইখানে এসে আমি কিন্তু সব কিছু মানিয়ে নিতে পেরেছি, সব কিছু নিজের মতো সবাইকে নিজের মতো করে নিতে পেরেছি। কারণ আমার এই শ্বশুরবাড়ির লোক সবাই কিন্তু ভালো, তাই আমি সবাইকে একদম আপন করে নিতে পেরেছি, আর সব কিছু কিন্তু নিজের মতো করে নিতে পেরেছি। আর এই সব ধারণা কিন্তু সব মেয়েদের মধ্যে হয় যে শ্বশুরবাড়ি গেলে সব কিছু মানিয়ে নিতে পারবো কি না। তো তেমন কিন্তু আমারও হয়েছিল। আর তারপরে হচ্ছে আরেকটা স্পেশাল কিছু আছে আজকের দিনে। তো তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে কি আরেকটা স্পেশাল কিছু আছে। তো যাই হোক, এদিকে দেখো জ্যাকের কিন্তু আমি নখগুলো কেটে দিচ্ছি, আর আমরা যে নেল কাটার দিয়ে নখ কাটি সেটা দিয়েই কিন্তু কেটে দিচ্ছি, কারণ জ্যাকের জন্য এখনও কোনো কিছুই কিন্তু কাটা হয়নি, কারণ ও তো এখন কদিন হয়েছে এসেছে, এখনও সেরকম কিছু কিন্তু কেনাই হয়নি। তো যাই হোক, সেইভাবে কিন্তু কেটে দিলাম। তো কাটতে কিন্তু পারলাম না, তো আমাদের ওই নীল কাটার দিয়ে তো কাটা যাবে না, ছোট। তো যা হোক করে কেটে দিলাম। তো এদিকে দেখো এবার জ্যাককে কিন্তু পুকুরে স্নান করাতে নিয়ে এসে গেছি। ওকে যখন প্রথমবার নিয়ে এসেছিলাম না, ও কিন্তু ভীষণ বিরক্ত করছিল, কারণ ও তো আমাদের চিনতো না, তখন একদমই নতুন ছিল। তো সেই জন্য কিন্তু ও ভীষণ বিরক্ত করছিল, কামড়াতে আসছিল, খুব ভয়ও লাগছিল। তো ভয়ে ভয়ে কিন্তু প্রথম দিনটা না স্নানটা করিয়েছিলাম। তারপরে এখন কিন্তু ও আমাদের চিনে গেছে। দেখো এখন কোনো কিছুই করে না, কি সুন্দর লক্ষ্মী সোনার মতো স্নান করে নিচ্ছে চুপচাপ। আর প্রথম দিন যখন আসে তখন কিন্তু অনেক ভয় লাগছিল, আর ও কিন্তু কামড়াতেও আসছিল। তো ভয়ে কিন্তু ওকে পুকুরের জলে ফেলে দিয়ে যা হোক করে কিন্তু স্নান ধান করিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো কি সুন্দর লক্ষ্মী সোনার মতো কিন্তু দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো জ্যাককে স্নান করার পরে তারপরে পুকুরে আমি যে কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু কাপড় কেচেও নিলাম। তো অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে জ্যাককে স্নান করাতে তারপরে আরও অনেক কিছু কাজ করতে করতে না আমার অনেক দেরি হয়ে গেছিলো। তো এখন দেখো কাপড়গুলো আমি মেলে দিচ্ছি, আর জ্যাকের সঙ্গে একটু মজাও করে নিলাম, ওকে স্নান করে ছাদে তুলে দিয়েছিলাম। তো স্নান ধান করে কিন্তু এবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না তুমি বলো। না তুমি বলো। তুমি বলো। লা 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 লা। কেমন হলো গানটা বলো? ভালো। এইখানে কিছু আমরা রিলস করে নিলাম। আর দেখো দাদু কিন্তু আমাদেরকে ফোন করছিল, অনেকদিন দাদুর সঙ্গে কথা হয় না। তো সেই জন্য দাদুর সঙ্গে দেখা করতে চলে গেলাম। তো দাদু দেখো ভীষণ খুশি। আর তোমাদেরকে বললাম আজকে স্পেশাল কিছু আছে, তো সেই জন্য দেখো একটু কিছু কেনাকাটা করে নিচ্ছি। আর আজকে স্পেশালটা হচ্ছে আমাদের ভাগনার জন্মদিন। এখানে ফেলে রেখেছি। এই তুই কোথায় এসেছিস? তুই কোথায় এসেছিস? হ্যাঁ কোথায় এসেছিস? এই রে কি হয়েছে? কি খাবার নেই? খাবার আনি তোর জন্য বিস্কিটটা দেখি কি করছে। এখনো কোনো কিছু। দেখো ছেলের অবস্থা দেখো, ওর নাকি আজকে জন্মদিন। কি করছো তুমি? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এখন দেখাচ্ছি না, ভালো করে পরে দেখাচ্ছি। তা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, হ্যাঁ সেই হচ্ছে ভাগনা। আজকে বার্থডে নিশ্চয়ই দেবে।
ঠিক আছে, আমি পরে দেখে নিচ্ছি। চলো দেখা যাক দিদিরা কি করছে। কি রান্না করছে সে সেন্ট হয়ে গেছে কিন্তু। তো দিদি এখানে রান্না করছে। কি করেছে? মাছের ঝাল। এটা হচ্ছে মুড়ো ডাল না এমনি ডাল? ও আচ্ছা, মাছের মাথা দিয়ে মুড়ো ডাল করছে দিদি। আর সেটা কিন্তু দারুণ বেরিয়েছে, সত্যি দারুণ বেরিয়েছে সেটা। মানে আর মাংস এখানে হবে না দিদি? মাংস এই গেছে হবে, ওর কাছে মাংস এই গেছে হবে। দিদির অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে, প্রায় মাংসটা হলেই হয়ে যাবে। তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, একটু দেরি হয়ে গেল। আর দেখি মা কি করছে। লেখাচ্ছিলে না ওদের পড়াচ্ছিলে? লেখাচ্ছিলে না খেলাচ্ছিলেন? টয়লেট করে দিয়েছিস বিছানায়? হ্যাঁ বাবা, না পরে দেখাচ্ছি, এখন দেখাবে না, সবাই আসুক তারপর। কি মিষ্টি? কোথাকার মিষ্টি দেখলো? দোকানের মিষ্টি। দোকানের মিষ্টি তো জানি। মা খাও তুমি মিষ্টি, আমাকে দাও। সন্দেশ খাও। কতদিন তুমি নাইটিটা চেঞ্জ করবে তো? ছেলের জন্মদিন বলে কথা, নাইটি পরে বসে আছে। আমাকে দেখে শেখো। দেখো ভাগনা জন্মদিন আমি শাড়ি পরে চলে এসেছি। মামি চলো শাড়িটা পরে নাও। যাও যাও, বাচ্চা নামাই গায়ে ফ্যান পড়বে। এ তো ও ঠিক আছে, তাহলে একবারে দিদি রাজি হয়ে গেল। এইবারে অন্যবার কিন্তু পড়তে চাই না। মানে রান্না করছো নাকি? হ্যাঁ, আলুগুলো ভেজে দিচ্ছি। ও দিদি তো শুধু মাংসটাই বাকি না? হ্যাঁ, সব হয়ে গেছে। আমি এসে কোনো কিছু করিনি, তো এই আলুটাই ভেজে দিচ্ছি। দিদি তো সব কিছু হয়ে গেছে করা। কি বড় কাজ করে দিচ্ছি, তাই না? আলু ভেজে দিচ্ছি। অনেকগুলো মাংস আছে, এটা 5 কিলো মাংস, 5 কেজি 5.5 কেজি মাংস। আর এতগুলো মাংস আমি একদমই পারবো না করতে, কারণ আমি তো মাংস সেরকম পারি না করতে। বাড়িতে অল্প মাংস হয় তাই আমি পারি না ভালো করে করতে, আর এতগুলো তো আরো পারবো না। দিদি কড়াটা রেখেছো? হ্যাঁ ঠিক আছে, এটা না হলে হবে না, অতগুলো মাংস। স্ট্রবেরি না, হোয়াইট ফরেস্ট, তাই তো? এই সায়ন্তর নামটা লিখতে হবে। হ্যাঁ, নামটা লেখো। সরি একটু বসছে না। এটা তোমার হচ্ছে কেক কাটা হবে। চলো সায়ন্তন, চলো চলো। হ্যাপি বার্থডে উপরে দিকে দাও, উপরে দিকে দাও। না না,
এবার বাচ্চাগুলো যাও, তুমি নিয়ে আগে এখান থেকে চলে যাও তো ওই ঘরে। দিতে বলেছিলাম না হালকা। সবকিছু হয়ে গেছে, কেক টেক কাটা, এখন খাওয়া দাওয়ার পালা। একটা করে একটা দিকে কিছু হতো, হয়ে গেছে, কেমন জড়িয়ে গেছে দেখো। হয়ে গেছে, জামাইবাবুর খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা এবার সবাই একসঙ্গে বসে যাবো এই ডাইনিং টেবিলে। দেখো, আর আজকে দিদি রান্না করেছে হচ্ছে মাংস, মাছের ঝাল, তারপরে হচ্ছে চাটনি, ডিম ভাজা, আলু ভাজা, শাক, বেগুন ভাজা, মুড়ো ডাল আর মাংস, আর পায়েস তো আছেই। তো একটা ভুল হয়ে গেছে আমাদের, মানে কেক কাটা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, আর এখন বাজে 11:15, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়ি যাওয়ার সময় দেখলাম একটা আমি ভুল করে ফেলেছি, আমরা একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে ভাগনার যে গিফট, সেই গিফটটা দিতেই কিন্তু ভুলে গেছি। তো এই দেখো ভাগনার গিফট, তখন তো দেওয়া হয়নি। তো চলো এখন দিয়ে দিই ভাগনাকে গিফটটা। এই নাও মইচি, দেখো দেখো বলছি কি এটা কেমন হয়েছে দেখো দেখি। বার করতে পারছো না? হ্যাঁ, কেন কেমন হয়েছে এটা? ভালো হয়েছে। এ দেখো পেন বার করবে, এখানে হচ্ছে এ দেখো ঘড়ি, টেবিলে রাখবে। ভালো হয়েছে তো? মন থেকে? হ্যাঁ সত্যি ভালো হয়েছে, থ্যাংক ইউ। তাহলে ভাগনার পছন্দ হয়েছে। মামা তো ইয়ে দেখছিল ওই সেই ঘড়িগুলো হয় না, যে হচ্ছে ওই ঝুড়ির মধ্যে ঘড়ি থাকে, যে টিফিনের উপর দুটো পাখি, ওটা বলছিল। আমি যে ওর সব ওল্ড পুরনো হয়ে গেছে। দিদি দেখো, দিদি দিদি দেখো, দেখো টেবিলে বসাও। দুটো পেনদানি এটা ঘড়িও আছে, ঘড়িও আছে। এই দেখ ঘড়িটা। এই ভাগনার গিফট। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, অনেক রাত হয়ে গেছে আর এখন বাড়িও যেতে হবে। তো সব গোছগাছ হয়ে গেছে, আর ঠান্ডার মধ্যে এখন বাড়ি যেতে হবে, অনেক ঠান্ডা। তো চলো টাটা, সবাইকে গুড নাইট। সায়ন্তন টাটা। সায়ন্তন একটু টাটা করে দাও, সায়ন্তন একটু ভালো করে দেখে নিচ্ছে। তুই রেডি হয়ে গেছিস তো? চল কুটু টাটা টাটা টাটা। বেলুন